নালে এত কাঁটা পালো। রাঁধুনি রান্না করার সময় মশলা দিতেই ভুলে গেছে পিসিমা, কি ব্যাপার? এবারে যখন এই ভাই আসবে তখন আলুর দম নাম শুনে মনে পড়ে গেল সিরিয়াল। হ্যাঁ, ওই যে কিরণ মন খারাপটা তুমি করছিলে। আজকে রান্না বসাতে হবে, ঘরে কি গেস্ট রান্না হবে? এসেছে। চলো না রান্না করি, চলো না। নমস্কার বন্ধুরা, পমি কুক উইথ ভিলেজ ফুডে আবার আপনাদের স্বাগত জানাই। আজকে আমার এই ছোট্ট রান্নাঘরে একটা নতুন জিনিস রান্না করতে চলেছি, আর সাথে আমাদের সাথে আছে একটা নতুন গেস্ট। কে আছে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলো পিসি, তাড়াতাড়ি রান্নাগুলো করতে আজকে হবে। অনেক মজা হবে, মস্তি হবে, আড্ডা হবে। আড্ডা হবে, আমাদের সব রান্নাঘর আজকে পুরো মানে পুরো একবারে জমে ক্ষীর হয়ে গেছে। হ্যাঁ। চলো 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 তাড়াতাড়ি চলো, রান্না পিসি। চাপিয়ে দাও। কাটতে বাটতে অনেক কিছু বাকি আছে। চলো চলো। আজকে রান্নাঘরে একটু স্পেশাল রান্না হতে চলেছে, কারণ আমাদের সাথে চলে এসেছে একজন নতুন গেস্ট। আপনারা সবাই কম বেশি চেনেন, সে হলো আমাদের সুদীপদা। তো নমস্কার। ব্যাপার হচ্ছে কি, ভালোবাসার টানে ছুটে আসা। আর এই রান্নাঘর অনেক দেখেছি ভিডিওতে, অনেক রান্না কিছু হয়, অনেক কিছু। আর আমি তো সবাই জানে আমি পেটুক নামে খ্যাত হয়ে গেছি। আমি যাই সবাই বলে সুদীপদা মানে খাওয়া দাওয়ার তো কিছু ব্যাপার থাকবে। তো এসছি এত দূর, কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে এগরা, আর কোথায় হুগলির খানাকুল। তো এখানে এসছি, খাওয়া দাওয়া কিছু হবে না এটা বললে হয়? আজকে মোটামুটি জমিয়ে খাওয়া দাওয়া হবে, অনেক কিছু রান্নার আয়োজন করছে দিদিভাই। তো দেখা যাক শেষ পর্যন্ত কী রান্নাবান্না হয় আর কি কেমন কি খাওয়া যায়। পোলাও বানানোর জন্য বাসমতি চাল নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 2 কাপ চাল, আর এই চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। দেখুন অনেক ময়লা বেরোচ্ছে, খুব ভালোভাবে ধুয়ে নেবেন। বন্ধুরা, আজকে আবারও আমাদের রান্নাঘরে আমি চলে এসেছি। আর এই দেখুন, হাঁড়িতে জল গরম হচ্ছে। এখানে মুরগি আনা হয়েছে, 2টো দেশি মুরগি, সেগুলো এখানে মারা হবে। কাঁটা পালকে ভর্তি হয়ে গেল, তাহলে ওকে পুড়িয়ে নেবে নাকি জ্বালবো? পুরাতে তো হবেই একটু। কাঁটাগুলোকে ভর্তি জায়গা চুলের মানে লোমের এগুলো থেকে যাবে। 2টো দেশি মুরগিকে বৌদি ভালো করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে নিচ্ছে, গায়ের কাঁটা পালক বা পালকগুলো পরিষ্কার করে নিচ্ছে। সেই প্রক্রিয়া এখন চলছে। পোলাওয়ের জন্য আমি চাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতে খানিকটা ঘি দিয়ে দেবো, 1 চা চামচ ঘি, কারণ ঘি দিয়ে মাখালে আরও খেতে ভালো হয়। অল্প সামান্য আদা বাটা, সামান্য হলুদ আমি দিয়ে দেব। সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। পিসি, কড়াটা চাপাও। অল্প সামান্য জাল দেবে, এতে বেশি জাল দেয় না। প্যাকাটি নাম শুনে মনে পড়ে গেল। সিরিয়াল। হ্যাঁ, ওই যে কিরণমালা হতো না কিরণমালা আগে, মানে সবার পছন্দের, বাচ্চাদের বিশেষ করে পছন্দের ছিল। ওখানে কিন্তু প্যাকাটি বুড়ি না, একটা প্যাকাটি মা বলে একটা নাম ছিল না? ওই আমি যখন প্যাকাটির কথাটা এলো তখনই আমার মনে পড়ে গেল আর কি। ভালোই সিরিয়ালটা হয়েছিল তো। ওই সময় সবাই দেখতো সবাই দেখতো। মা সিরিয়াল আর ওই যে কিরণমালা। কড়াইতে আমি 2 চা চামচ ঘি দিয়ে দেব। আপনারা ঘিয়ের বদলে সাদা তেলও করতে পারেন। ঘিয়েতে আগে কাজু কিশমিশগুলো ভেজে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, মোটামুটি ভেজে নিলে হবে। এরপর চালগুলো আমি দিয়ে দেবো। অল্প আঁচে একটু হাতে সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন। এদিকে পোলাও রান্না হতে থাক, আর এদিকে বৌদি মাংস খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছে। এবার দেখা যাক কতটা মাংস কাটার কাজটা এগিয়েছে। একবার বৌদির দিকে আমি যাই, দেখি কি বৌদি হলো মাংস ছাড়ানো। হচ্ছে কাঁটা পালকে ভর্তি, একটু পুড়িয়ে নেওয়া দরকার আছে, বুঝলে? প্রচুর কাঁটা পালক। হাতে করে মানে ছাড়াতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই পুড়িয়ে নেওয়াটাই মনে হয় ভালো। তবু যতগুলো পাচ্ছি, কারণ তোমারও তাড়াতাড়ি আছে, মাঠে যেতে হবে আবার, অনেকটা সময় চলে যাবে এরকম হাতে ছাড়াতে গেলে। পোলাও তো খেতে ভালো লাগে, কিন্তু পোলাওয়ের মেন জিনিস হলো জল। জলটা সঠিক মাপের দিলে তবে পোলাও ভালো হয়। এটাই যেহেতু 2 কাপ আমার চালটা, 4 কাপ জল দিতে হবে, তাই আমি 4 কাপ জল দিয়ে দিচ্ছি। পোলাওয়ের জন্য যে মিষ্টিটা দেওয়া হয়, অনেকে বেশি মিষ্টি খান, অনেকে কম মিষ্টি খান। এখানে মিষ্টিটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। বাসন্তী পোলাওয়ের জন্য নুনটাও জরুরি। নুন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর সাথে দিয়ে দেব অল্প সামান্য গরম মশলা।
এই দেখেছেন রাঁধুনি রান্না করার সময় মশলা দিতে ভুলে গেছে পিসিমা, কি ব্যাপার? আসলে রাজুদের মন কোথায় ছিল? হ্যাঁ, মন কোথায় ছিল? মনে হচ্ছে দাদার কাছে আসলে এত বড় ইউটিউবার একজন কি মানুষ বাবা? আসছে। না না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। তাহলে দাদাকে করে খাওয়াবে যে ভালো, তাহলে কি করে হবে? ভুলে না, গেলে কি করে হবে? ব্যাপারটা এরকম হয়, রান্নাতে অ্যাকচুয়ালি এরকম মিসম্যাচ হয়ে যায়, কারণ অনেক সময় কোনো সময় যখন রান্না করা হয়, এটা কি যখন ক্যামেরার সামনে করা হয় না, তখন ভুলগুলো আরো বেশি হয়, বেশি হয়। কারণ কোনটা করতে গিয়ে কোনটা ছেড়ে হয়ে যাচ্ছে, যায়, কোনটা হ্যাঁ, হচ্ছে না হচ্ছে, সব দিকে তো যাই হোক সব মিলিয়ে হচ্ছে যেটা ভালোই হবে। আর আপনি যেখানে উপস্থিত আছেন না না, উপস্থিত সেখানে রান্না তো মানে উপস্থিতের সঙ্গে সম্পর্ক নয়, রাঁধুনির হাতের ভালোবাসার উপরে নির্ভর করে। ভালোবাসা অবশ্যই, কতটা অন্তর থেকে রান্না একদম একদম। ওদিকে তো রান্না বান্না চলছেই, আর এদিকে জামাইবাবু আমাদের মধ্যে আজকে হাজির হয়েছেন। জামাইবাবু এখানে বসে আছেন, কেমন লাগছে জামাইবাবু? ভালো লাগছে, আচ্ছা, সব কিছু দেখছি শুনছি, আনন্দও খুব লাগছে। একদম পুরো নিজের বাড়ির মতো করে এখানে থাকবেন, কোনো অবশ্যই, অসুবিধা নেই, অবশ্যই। একদম পরপর ভাববেন না, না না, সেটা নয়, একদম। যেখানে যাই বাড়ির মতনই মেনে নিই। একদম। একটু পরেই রান্না হয়ে যাবে, খাওয়া দাওয়া করবেন, সবাই একসঙ্গে মিলে মজা হবে, দারুণ ব্যাপার। রাঁধুনির ভুল হলে কি হবে, দাদা এত পাকাপুক্ত, সেই কারণে আমার ভুলটা ধরিয়ে দিল, আর সেই ভুলটা ধরাতেই আমি আবার পুনরায় মানে অন্যভাবে পোলাওটা করছি। মানুষের সব কিছু হাতের সামনে থাকলেও ভুলে যায় মানুষ। যদি পোলাও করতে গিয়ে আপনারাও ভুলে যান, তাহলে এরকম কড়াতে তেল, সাদা তেল অথবা ঘি দেবেন, ঘি দিয়ে আর এই গোটা গরম মশলাগুলো দিয়ে দেবেন। শেষ পর্যন্ত তাহলে মুরগিগুলোকে পোড়ানোই হচ্ছে বলো, নাহলে এত কাঁটা পালো মানে বলার কথা নয়। আমরা সেই হাঁসের মাংস করার সময় পুড়িয়েছিলাম, হ্যাঁ, পোড়ানো। আবার এই মুরগিটাও পোড়ানো হচ্ছে। না পোড়ালে হবে না, কাঁটা ভালো তো ভর্তি হবে। স্বাদও ভালো হয়। আর একটা সময় ছিল মানুষ তো এইসব পুড়িয়েই মাংস খেত। একদম। আজকে মানুষ মডার্ন হয়েছে। হ্যাঁ একদম। তবে এখন আমি কিছু বিদেশি রান্নার চ্যানেলগুলো দেখলে না, ওরা কিন্তু মাংস যে রান্না করে খুব বেশি মশলা দেয় না, ওই যে ভাপিয়ে দেয়, মানে একটু একদম। আদা রসুন টসুন উপর থেকে মাখিয়ে হ্যাঁ। কাট কাট করে লাগিয়ে মানে শুধু সেদ্ধ করা আর কি, প্যাক করে রেখে দিয়ে ওইটা যে করে, স্বাস্থ্যকর খুব। ওটা নিশ্চয়ই ওটা স্বাদকর হয়। আমরা তো অ্যাকচুয়ালি প্রচুর তেল মশলা দিয়ে যতক্ষণ এটাকে না উপরে করি। তেল ভাসছে আর লাল লাল হচ্ছে, একদম। ততক্ষণ যেন আমাদের পোষায় না। পোষায় না। যত রিচ হবে তত ভালো রান্না, হ্যাঁ, একদম। আসলে রাঁধুনির মানে সেখানেই ইয়ে হবে যেখানে কম কম মশলা তেল দিয়ে, মশলায় তেল মশলা দিয়ে স্বাদ ভালো করতে হবে, একদম। সেখানেই রাঁধুনির আসল পরিচয়। পরিচয়। চারটা সেদ্ধ হয়ে গেছে নাকি দাদা? দেখি, হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে, এবার মনে হচ্ছে ভাপে সেদ্ধ হয়ে যাবে, বুঝেছো? আর করতে হবে না। আর বেশি নাড়তে হবে না, নাড়লে আবার বেশি গলে যাবে। হ্যাঁ, আর একটু হয়ে গেছে। ঝরঝরে আচ্ছা, এটা ঝরঝরে হবে তো? হ্যাঁ, বাসন গুলো তো ঝরঝরে হয়। বাসন্তী বলো ঝরঝরে হবে দাদা, প্রথমটা মনে হবে এরকম আবার ঠান্ডা হলে ঠিক তখন ঝরঝরে আচ্ছা, এই বাসন্তী পোলার একটা ঘটনা আছে, বলবো চলবে হ্যাঁ কি? অবশ্যই হ্যাঁ, এই বাসন্তী পোলার একটা ঘটনা, আমাদের বাড়ির পাশে একটা বিয়ে ঘর হচ্ছিল, বিয়ে বাড়ি হচ্ছিল একজন শিক্ষকের। তো তাদের বিয়েতে ওই যে এমনি ফ্রাইড রাইস বলে না, ওটা না করে করেছে কি বাসন্তী পোলাও। এবার সবাই হলুদ হলুদ ভাত দেখে সবাই অবাক হয়ে গেছে, বলছে এটা কি, এটা কি, এটা কেমন লাগে খেতে। তারপর একটু মিষ্টি মিষ্টি বাসন্তী দিয়ে কে বলছে এটা না রান্নাটা ভালো হয়নি। মানে আদতে বাসন্তী পোলাওটা অনেকেই খায়নি বা ব্যাপারটা রাইস জানে না। বেশি খায়, চলে তো। রাইসটা বেশি, আর হ্যাঁ, আমাদের এদিকে ফ্রাইড রাইসটা সবাই চেনে। হ্যাঁ, rice আর সেখানে বাসন্তী পোলাওটা শোনে না। আর বাসন্তী পোলাও কিন্তু ইদানিং মানুষে জানছে, সেই জায়গা থেকে বললাম যে বাসন্তী পোলাও একটা এমন জিনিস যে খায়নি সে বলছে এই রান্নাটা ভালো হয়নি। আসলে বাসন্তী পোলাও স্বাদটা অন্যরকম, বা দু চার জায়গায় খেলে তখনই বোঝা যায়। যেরকম আমি বিরিয়ানি এই লাস্ট ধরো 1-1.5 বছর হলো খাওয়া শুরু মানে করেছি। প্রথমবার যখন খাই আমি যেই বিরিয়ানিটা খেয়েছিলাম সেটা না অমৃতের মতো লাগছিল। আচ্ছা, তারপর যখন 2-4 জায়গায় বিরিয়ানি খেলাম, আর ভালো লাগছে হয়েছে না। না এটার থেকে তো সেটা ভালো ছিল, সেটার থেকে তো এটা ভালো, তখন একটা মানে বিচার করা যায়। অ্যাকচুয়ালি প্রথমবার খেয়ে করে বিচার করা যায় না আর কি, সেটাই বলছি। ঠাকুমা আমাদের এক্সপার্ট। একদম। ঠাকুমা ঠাকুমা কি বস্তা ব্যাগে বগলে নিয়েছেন কি মাঠে যাবেন নাকি? মাঠে যাবো। কি মাঠে কি আলু? আলু, বাহ, আপনার তো কত চাষ হয়েছে আলু চাষ? হ্যাঁ হয়েছে, বিঘে কেমন হয়েছে আলু? না আলু এবছর ভালো হয়েছে, ঠান্ডাটা আছে না। বাহ,
আর এবছর আলুর রেট ভালো আছে অন্যান্য বছর তুলনায়? আলুর এবছর রেট ভালো রয়েছে। তাহলে এর পরের বারে যখন এই ভাই আসবে তখন আলুর দম। আলুর দম। হ্যাঁ? তাহলে আলু পিকনিক করতে হবে করতে হবে। আলু দিয়ে কি হবে? আলু পোড়া খেতে ভালো লাগে না। আলু পোড়া বা ধান সেদ্ধ হলে না তাতে ধানে যদি দিয়ে ওটা ভাপে সেদ্ধ হয় তো এমনি ভাতে দিলে বা এমনি সেদ্ধ করলে ওটা কি হয়, ভাপ এটা বেরিয়ে যায়। ভাপে মানে ধানে বা পোড়া হলে পোড়াটা তো একদম মিষ্টি লাগে, দারুণ লাগে। পোলাও হয়ে গেছে, এবার আমি মাংসের জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এদিকে রান্নার কিন্তু আয়োজন শুরু হয়ে গেছে। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা তেলেতে দিয়ে দিচ্ছি। আর লাল হওয়ার জন্য আর স্বাদ এই বাপরে। এই যে দিদি বাবা দিচ্ছিলে যে এক্ষুনি লেন্সে পড়তো। কি অবস্থা। কেন? মনটা খুব খারাপ। কেন? আর কি হবে, যেটা ভেবেছিলাম দাদা আসার পর সব রান্নাগুলো যেন কেমন ওলট পালট হয়ে যাচ্ছে। কোন রান্নাটা তোমার পোলাওটা খারাপ হচ্ছে না? পোলাওটা মনের মতো হলো না যেন। তাতে কি আছে? আর যদি পোলাও দিয়ে না ভাত খাবে তো ভাত আছে, ভাতের পর কচুরি আছে, কচুরি আছে, অসুবিধা আছে। কালকের কচুরি আছে। কালকের কচুরিও রয়েছে। না সে কচুরি থাকবে, যাই হোক যাই। মেন জিনিস হচ্ছে রান্নাটা একটা এমন জিনিস হ্যাঁ। দর্শনধারী দরকার নেই। আমরা কেন ঘরে থাকছি, এটা তো আমরা হ্যাঁ। রেস্টুরেন্টে বেচছি না যে উপর থেকে দেখা যাবে খুব সুন্দর হয়েছে, ভেতরে কি আছে ভগবান জানে। তো ঘরে যেহেতু খাওয়া দাওয়া হবে হ্যাঁ। সেখানে দর্শনের কোনো ব্যাপার নেই, ব্যাপার নেই, গুণটা থাকলে নিজেদের মধ্যেই খাবো। টেস্টটা হলেই ভালো। হ্যাঁ, টেস্টটা হলেই সেই স্বাদটা বাসন্তী পোলাওয়ের সেই স্বাদটা হলেই হলো। এতে তোমার কোনো চিন্তা নেই, চিন্তা নেই, তুমি তৈরি করে যাও। একদম তাই একদম একদম। মাংস ধুয়ে নিয়ে চলে এলে? হ্যাঁ, ধুয়ে নিয়ে চলে এলাম। পেঁয়াজও ভাজা হয়ে গেছে, এদিকে পিসি নাড়ছিল। আজকে মোটামুটি দিদি একটা কিছু অন্যরকম স্টাইলে রান্না করবে বলছে, তো কি হয় দেখা যাক। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। আগে মশলা দেবে না? না, আজকে মশলা দেবো না। মানে পেঁয়াজের রসে মাংস কষানো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, মাংসগুলো বেশ ছোট ছোট করে কাটা হয়েছে, বেশ দারুণ সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হবে, আর মশলাগুলো বেশ ভালো মাংসের ভেতরেই হবে আর কি। হাওয়াটা আজকে দিচ্ছে বলুন। দারুণ। আর এই পুকুরের হাওয়াটা আসছে, এটা গরমের সময় আমার মনে হয় দারুণ লাগবে কিন্তু। পেঁয়াজের সাথে এই মাংসটা কষাতে কষাতেই আমি অল্প সামান্য নুন দিয়ে দেবো, আর সাথে হলুদ গুঁড়ো। কাল থেকে শিবরাত্রি করেছি, আজকে ভালোই আইটেমটা হচ্ছে। আইটেমটা ভালোই হচ্ছে। আর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা বাটা। পিসি, বলো। দুদিনের মধ্যে কালকে শিবরাত্রি করেছিলে? কাল শিবরাত্রি করেছি, কালকে ছিল না সারাদিন, হ্যাঁ। চতুর্দশী ছিল তো। হুম। তো শিবরাত্রি করবো না? শিব বুড়ো হয়ে গেছে বলে কি আর শিবরাত্রি হবে না নাকি? কি বলে বলে কালকে করেছিলে, দেখছো ভাই কি কথা। হ্যাঁ, 3 চা চামচ রসুন বাটা, 4 চা চামচ আদা বাটা, কেটে রাখা একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো এমনি টক, কারণ দেশি টমেটো। পিসি জোরদার করছো বলো। মাংস যত কষবে তত তত ভালো। ভালো। মাংস কষার কাছেই সব কিছু। খুব সুন্দর রঙও বেরিয়েছে দেখো। হ্যাঁ, ভালো হয়নি? হ্যাঁ, আজকে এখনো যেমন কষা স্পেশাল হবে, গেস্ট সেই এসেছে জন্যই। হ্যাঁ। তেমনি মাংসটাও জবরদস্ত হচ্ছে। এই যে, খুব সুদীপদা কেমন লাগছে বলুন, মানে এখানে এখানে কেমন লাগছে? দারুণ দারুণ, একটা আলাদা ফিল হচ্ছে। মাছটা খালি নড়ছে আর কি, মাচাটা খুব দুর্বল। কোমর মজবুত নেই। হ্যাঁ, একদম মজবুত নেই, খুব হালকা ভাবেই করা হয়েছে। দারুণ। এই মানে এই জায়গাটায় গরমের সময় আমার মন বলছে যে ঠান্ডা ঠান্ডা থাকবে, কারণ ঠান্ডা থাকবে, খড়ের চাল তো। একদম। যাও খেয়ে দেখা দেখি নুনটা ঠিক আছে না। ঠিক আছে না? ঠিক আছে ঠিক আছে। না, আমার জামাইবাবু একটু ঝাল কম খায়, ওই জন্য না বলবে আগে, আমি যেটা জানি। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মা ভেজে রেখেছিল আলুগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। মাংস প্রায় সেদ্ধই হয়ে এসছে, আলুগুলো সেদ্ধ হবে, তার জন্য অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি। যাক, বেলা অনেকটাই হয়েছে, হ্যাঁ। এবার খাওয়া দাওয়া করতে হবে। দাদারাও স্নান করবেন। তবে কি, আমি পোলাওটার জন্য অনেকটা মন খারাপ করছিলাম, কিন্তু পোলাওটা দেখলাম যে একটু মানে ধাতস্থ হতেই, মানে একটু শুকিয়ে যেতেই দারুণ ঝরঝরে হয়েছে। একবার দেখিয়ে দিই আপনাদের। মন খারাপটা তুমি করছিলে? একটু হাওয়াতে দিতেই ঠিক হয়ে গেছে। দেখুন, মাংস একেবারে রেডি হয়ে গেছে।
এবার খাওয়া দাওয়া হবে, তার আগে গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে। এবার দাদা খেয়ে বলবে কেমন হয়েছে। একদম। দাদা আমরা বিকালে কোথায় কোথায় যাচ্ছি আজকে? আজকে যাচ্ছি রাজা রামমোহন রায়ের স্মৃতি অধ্যুষিত বিভিন্ন জায়গা ঘুরে দেখব। আচ্ছা তাছাড়া আমাদের এখানে গোপীনাথ রাধাবল্লভ মন্দির আছে, আচ্ছা সেইটা দেখব। আচ্ছা আচ্ছা, রামমোহন রায়ের নামে মেমোরিয়াল হল আছে, সেটা দেখব। লাইব্রেরি দেখব, কলেজ দেখব, আচ্ছা। সবই মানে রামমোহনের স্মৃতি অধ্যুষিত। তাহলে কলেজে কি ভর্তি হয়ে যাবো? হ্যাঁ যাক, এখন খেয়ে নিন। একদম আগে খেতে হবে, আগে খাওয়া দাওয়া একদম। হবে, তারপরে বেরোনো হবে। তো বাসন্তী পোলাওর সঙ্গে জমে যাবে একদম। বাসন্তী পোলাওর সঙ্গে মাংস একটু কম্বিনেশনটা দারুণ হয়, বুঝতে পারলে জানাবো। বাসন্তী পোলাওটা খেয়ে দাঁড়াবে কেমন হয়েছে। সেই হয়েছে, খুব ভালো। মাংসটা নিতে হবে বাসন্তী পোলাওয়ের সঙ্গে। পাখি ডাকছে, দেখেছো? ফ্যানটা কি চালিয়ে দেবো? না ফাঁকা দেবে, এমন কিছু গরম লাগছে না। তোমার তো গরম প্রচুর, ঘাম বেরিয়ে যায়, আস্তে গরম তো গরম করবে, আস্তে আস্তে না, আজ আর গরম লাগছে না। গরম হলে গরম হয়। ঠান্ডা আছে। কেমন লাগছে বাসন্তী পোলাওটার সঙ্গে মাংসটা মেখে দেখো। জমে যাওয়ার খাওয়া দাওয়া করেই বেরোতে হবে। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হয়ে যাক, তারপরে আসছি।